Assalamualaikum warahmatullahi wabarakatuh. এটা দেন ওই সামনে একটু দিয়ে দেন ভাববেন আরে এটা কি এত সমস্যা কি বলে পড়েন তবে বসে বসে যেখানে জায়গা পান বসে এইগুলো কি মসজিদের মূর্তি নাকি কি করেন কি আপনারা হ্যাঁ ঠিক আছে আপনাদের কত বসে দেখেন কিছু জায়গায় দেখি এত মূর্তি ভাঙা পড়ো এরা দাঁড়িয়ে থাকে এগুলো ভাঙা হয়ে গেছে نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون صدقت يا ربنا اللهم صل على রূপনে রেখে আসেনি না একেবারে সকে ঠিক আছে সব ঠিক আছে এখানে দাঁড়িয়ে কি কি দেখবে হ্যাঁ ওখানে বসে পড়ুন সামনে ভাইরা বসে হ্যাঁ আমরা বলবো দাঁড়িয়ে তো গেছেন দেখে যান আর ভাই নিজের দায়িত্ব ধরে ঠিক করে বসে পড়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী
তেরোখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে জামিয়া বায়তুন্নুর মাদ্রাসা বহরমপুর রাজশাহীর উদ্যোগে না বাড়ি খাইবে এই কথা নিয়ে এই কথা নিয়ে খালি রিভাব মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মলিক মহান জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি রাজশাহীর কৃতি সন্তান বিশিষ্ট চিকিৎসাবিদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ সহ সভাপতি প্রফেসর মোহাম্মদ জহুর আলী মাওলানা আব্দুল হালিম আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশারিক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ রাজনীতিবিদ জনাব মোহাম্মদ ইমামউদ্দিন মণ্ডল বিশেষ অতিথি যখন অনুষ্ঠানের নাম দিয়েছেন আমরা এই সময় কম পাচ্ছি সবার জন্য একবারই দোয়া করছি ওরা পাওনা আলাকা যিকরা এদের মর্যাদা সম্মান আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। আলোচনা রাখলেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা মাওলানা রেজাউল ইসলাম আলহাজ ডাক্তার আফসার সিদ্দিকী ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ হাফেজ রুহুল কুদ্দুস এটা কোন আছে এটা আছে এখানে জনাব জসিমউদ্দিন সরকার মঞ্চে বসা যার মাধ্যমে এসেছে এখানে আপনাদের এলাকার সন্তান হাফেজ মাওলানা আব্দুর রশিদ সামনে বসা মুসলমান ভাইরা বড়দারাদের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় রাজশাহীবাসী আল্লাহর দরবারে নদর্শীতে শুকরিয়া আদায় করছি নবীজিকে আল্লাহ জানিয়েছেন হে নবী আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল একটা বিশাল বোঝা ওই বোঝা আমি আল্লাহ নাম নিয়েছি এটা ছিল ১৫০০ বছর আগে আইএমএ জাহিলিয়াতের বোঝা ১৫০০ বছর পরে ২০২৪-এর ৫ই আগস্টে আওয়ামী জাহিলিয়াতের একটা বিশাল বোঝা আল্লাহ আমাদের পিঠের উপর থেকে নামে শব্দ দুটো একই আইএমএ আওয়াম ওটা যেমন ইতিহাস থেকে বিদায় নিয়েছে এটাও যেন বিদায় দুইটাই ক্যান্সার আয়ামে জাহিলিয়াত থাকতে মেয়েদের অধিকার ছিল না শ্রমিকের অধিকার ছিল না বৈষম্য ছিল কথা বলে না কেন সংশোধন ছিল না এই যে বিষয়গুলো ছাত্র এবং জনতা মিলে বাংলাদেশে কায়েম করার জন্য ৯টা দফা দিয়েছিল এরা বৈষম্য দূর করার জন্য যে সমস্ত দফা দিয়েছিল তার ভেতরে কোরআনে কারীম থেকে আমি ৩টা পেয়েছি তারা নাহালের ৯০ নম্বর আয়াত থেকে আমরা যেহেতু ওই আলোচনায় না আমার আজকে তাফসীর মাহফিলে আমরা লিখে দিয়েছেন নির্ধারিত আয়াতের উপর আমরা তাফসীর করবো এই জন্য ওদিকে যাচ্ছি না তারপরে কোরআনে কারীমকে যে কথাগুলো আছে আমি তাজ দেব ইনশাআল্লাহ যে আল্লাহ আমাদেরকে এরকম একটা বিশাল বোঝা নামিয়ে আমাদের মাথা সোজা করার মতো পিঠ বাঁকা হয়েছিল এটা সোজা হয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর মতো একটা সময় দিয়ে সুযোগ করে দিয়ে এটা যেন স্থায়ী হয় সে ব্যবস্থা করা লাগে আমাদের শুকরিয়া যদি এভাবে আদায় না করেন আজকের তেলাওয়াত আয়াতে দেখবেন অনেকগুলো তথ্য বের হবে বাংলাদেশ সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ কোরআন কারীমকে সহজভাবে উপস্থাপন এবং বোঝার তৌফিক আমাদের দান করুন যিনি ময়দানে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময় আমাদেরকে দিয়ে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ কোরআন যারা শুনতে এসেছেন দুইটা হুকুম আল্লাহ তাসমিউ লাহু আনফুসুকুম তো টাকা লাগবে শোনা লাগবে আরে এখানে যদি আরে কয়টা শর্ত দিলাম কোরআন শুনতে বলেন তো
শুনতে হবে, চোখ থাকা লাগবে, শয়তান নফল খরচ বলেন বলেন, খরচ খরচ করলে কি হয় জানেন? 7,000 বছর জাহান্নামে থাকা। এই যে শুনতে আসলাম দিয়া এখন কি করছে? এটা কষ্ট হলেও চোখ থাকবে, কথা তো বলা যাবে না, চোখ থাকবে আর শুনতে হবে দিনের কান এবং এই বাইরের বাহ্যিক কান দিয়ে। আল্লাহ আমাদেরকে আয়াত মেনে চলা তৌফিক দেন, এখন থেকে দান করে। আমরা যারা বলতে আসি আমাদের কিছু দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব কি? আল্লাহ পাক বলেন কিতাবুন উনসিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কিতাবুন, আল্লাহ বলেন একটাই মাত্র কিতাব, যে আমি আপনার কাছে দিলাম, শুধু তোমার হাতে আর মাথার উপরে এটা ক্লাস করছি।